ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনা থামছেই না। বিশেষ করে পশ্চিমবঙ্গে নির্বাচনের পর থেকে এই অস্থিরতা বেড়েই চলেছে। বিভিন্ন সীমান্ত দিয়ে একের পর এক পুশিন করছে বিএসএফ। গত ২৪ ঘন্টায় অন্তত 10টি পুশিন চেষ্টা প্রতিহত করা হয়েছে। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জে ২৮ জনকে পুশিনের চেষ্টা করেছে তারা। চুয়াডাঙ্গা ও নীলফামারী সহ দেশের বিভিন্ন সীমান্তে অবৈধ অনুপ্রবেশ প্রতিহত করতে কড়া নজরদারি ও টহল জোরদার করেছে বিজিবি। প্রতিনিধিদের তথ্য ভিডিওতে উপমা রায় রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী সীমান্ত দিয়ে ২৮ জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ। গতরাতে সীমান্ত পিলার সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। বিজিবি জানায়, বিএসএফ সদস্যরা ১২ পুরুষ, ১০ নারী ও ৬ শিশুসহ মোট ২৮ জনকে বাংলাদেশের ভেতরে পাঠানোর চেষ্টা করে। সে সময় বাঙ্গাবাড়ী বিওপির টহল দল দ্রুতই ঘটনাস্থলে পৌঁছে তাদের শূন্যরেখায় দেখতে পায়। বর্তমানে তারা সীমান্ত এলাকায় অবস্থান করছে এবং তাদের ভারতে পাঠানোর প্রক্রিয়া চলছে। চুয়াডাঙ্গার সীমান্তবর্তী সব এলাকায় নজরদারি ও তল্লাশি কার্যক্রম ব্যাপকভাবে জোরদার করেছে বিজিবি। ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিয়মিত ও বিশেষ টহল জোরদার করা হয়েছে। নীলফামারীর সীমান্ত জুড়েও বাড়ানো হয়েছে নজরদারি। শুধু আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী নয়, সীমান্ত সুরক্ষায় অংশ নিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি সহ সাধারণ জনগণ। এছাড়া বেনাপোল দিয়ে ১০ জনকে পুশিন করার ঘটনায় এখনও থমথমে সীমান্ত এলাকা। জোরদার করা হয়েছে বিজিবির টহল। এদিকে বুধবার সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বসন্তপুর সীমান্তে বিএসএফের গুলিতে আহত ২ বাংলাদেশি সাতক্ষীরা মেডিকেলে চিকিৎসাধীন। পুলিশ জানায়, গুলিবদ্ধ ২ জনের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ করা হয়নি। উপমা রায়, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।